দীর্ঘ ১৭ বছর আসলে যেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদের মানে সাজানো সংসারে নতুন করে আসলে কাউকে কাজ করার জন্য একটু বেগ অবশ্যই পেতে হবে। তার উপরে আসলে এখন আবার আমরা নতুন করে দেখছি যে সরকারের ভিতরেই আবার নতুন দলের মানুষজন দলীয় পরিচয় আসলে তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তো সার্বিকভাবে এই গভর্নমেন্টের যে উপদেষ্টারা আছেন এবং নতুন করে যারা আসলে নিয়োগ পেয়েছেন তাদের জন্য কাজ করা কিছুটা ডিফিকাল্ট বলে আমার মনে হয়। সেক্ষেত্রে যদি আমরা যারা রাজনৈতিক দলগুলো যারা আছে, এছাড়া যারা স্টেক হোল্ডাররা যারা আছে, তারা যদি আসলে সেই জায়গাটায় তাদেরকে ওইভাবে সাপোর্টটা করে, আমার মনে হয় যে এই পরিস্থিতি আরও উন্নতির দিকে আনা সম্ভব। কারণ আমরা দেখেছি যে গত এই রমজানেই কিন্তু দেখেছি যে দ্রব্যমূল্যের দাম বেশ নিয়ন্ত্রিত ছিল, যা বিগত সময়ে কিন্তু এই পরিস্থিতিতে আমরা কখনো দেখিনি। এরকম কিছু কিছু ব্যাপার কিন্তু দৃশ্যমান হচ্ছে। তবে আমাদের আসলে এই গভর্নমেন্টের থেকে তো আসলে সবার ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্ট এসছে, তো তার কাছে আমাদের মানে আশাও কিন্তু একদম আকাশচুম্বী যে সে একদম ম্যাজিশিয়ানের মতো সবকিছু পরিবর্তন করে ফেলবে, এক নিমিষে সব ঠিক করে ফেলবে। তো এই জায়গাটা আসলে আমাদের আশাটাও একটু কমাতে হবে এবং আমাদের তাদের সুযোগ করে দিতে হবে। মানে আমাদের প্রতি পদক্ষেপে যেভাবে আমরা সমালোচনা করছি, মনে হচ্ছে আরেকটা ফ্যাসিস্ট বা হাসিনাই গভর্নমেন্ট আছে, তাদেরকে আমরা ওই বিরোধী দলীয় কালচারে যেভাবে তাদেরকে অ্যাটাক করছি, এবং আমার বন্ধু দলের যারা বিএনপির যারা আছেন তারা যেভাবে অ্যাটাক করছেন তাদের শীর্ষস্থানীয় যারা নেতারা, সেই টোনটার থেকে সরে এসে আমার মনে হয় যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে এবং ওই পরিস্থিতিটা তৈরি হয়, আমার মনে হয় এই জায়গাটাও ঠিক হওয়া সম্ভব।